ফর্সা হবে, সুভদ্রা খুব ফর্সা টুকটুকে, ওই জন্য হলুদ রঙের। তাহলে কৃষ্ণ হলেন কালো, বলরাম হলেন সাদা, আর সুভদ্রা হলেন হলুদ। আরেকটা রঙের জিনিস আছে, সেটা কিন্তু সবার নজরে পড়ে না। কি বলুন দেখি, দেখি কে বলতে পারে? এইখানেই তো মজা। মাঝে মাঝে একটু পরীক্ষা নিতে হয় না ছাত্রদেরকে, সেই জন্য আপনারা যারা দর্শন করতে যান, কতবার পুরীর মন্দিরে গেছেন কিন্তু ভালো করে খেয়াল করেননি এই জিনিসটা, এইবার গিয়ে করবেন। জগন্নাথ, বলরাম, সুভদ্রা ছাড়াও ওই আসনেই আরেকটি মূর্তি আছে, তার নাম সুদর্শন চক্র। এইবার দেখুন মনে পড়ছে কিনা। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তার সঙ্গে আর একটা থাকে সুদর্শন চক্র। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে যেমন প্রণাম করতে হয়, ওই সুদর্শনকেও প্রণাম করতে হয়। কিন্তু আমরা শুধু জগন্নাথ, বলরাম, সুভদ্রা জেনে অভ্যস্ত, তো ওই জন্য বাকিটার চোখে পড়ে না, চোখ এড়িয়ে যায়। ওই যে সুদর্শন চক্র, ওইটা কি রঙের? তাহলেই চারটে রং কমপ্লিট হয়ে যাবে। সত্যযুগের ভগবান সাদা রঙের হবে, ত্রেতা যুগের ভগবান লাল রঙের হবেন, দ্বাপর যুগের ভগবান কালো রঙের হবেন। তাহলে আরেকটা রং বাকি থাকছে। ওই যে বললাম জগন্নাথ, বলরাম, সুভদ্রা, জগন্নাথ কালো, সুভদ্রা হলুদ, বলরাম সাদা, আর সুদর্শন চক্রটার রং বলা হয়নি, সেটা হচ্ছে লাল রঙের। সুদর্শন চক্রের রং হচ্ছে লাল রং। এই চারটে রঙেই চারটে যুগের অবতার হয়, এবং পৃথিবীতে যেখানে যত মানুষ জন্মেছে এই চারটে রঙেরই মানুষ পাওয়া যায়। মিলিয়ে নিন এবার। নর্থ পোলে যারা জন্ম নিয়েছেন, যারা পৃথিবীর উত্তর দিকটায় জন্ম নিয়েছেন, সবাই সাদা রঙের হয়। কানাডা, তারপরে ওই সব দেখি বরফের দেশে যেসব মানুষ জন্মায়, সাদা সাদা দেখতে হয় না, হোয়াইট, তারা হচ্ছে হোয়াইট কালার, সেই জন্য সাদা রঙের ফর্সা। এবার চীন, জাপান, মঙ্গোলিয়া, থাইল্যান্ড, এই এলাকার যেসব মানুষ, সেই মানুষগুলোর গায়ের রং দেখবেন হলুদ। ওরা সাদা ফর্সা, এরা হলুদ ফর্সা। আর একটা লালচে ফর্সা আছে, সেই লালচে ফর্সার কাছাকাছি বাদামি রং। এই আমরা ইন্ডিয়ান যারা, আমরা মোটামুটি বাদামি রঙের মানুষ বেশি। এই আমার গায়ের রং যেটা না ফর্সা না কালো, এই মাঝখানের যে রংটা, এটা হচ্ছে বাদামি রং। এটা মোটামুটি লাল রঙের কাছাকাছি। সেই জন্য চারটে রঙেরই মানুষ হয়। কানাডার মতন একেবারে উত্তরে যারা, তারা সাদা ফর্সা। তারপরে চীন, জাপান, এইসব দেশের লোক যারা, তারা হলুদ ফর্সা। তারপরে আফ্রিকা বা ওই এলাকার মানুষ যারা, তারা একেবারে কালো। আর এই ভারতের মতো মিডিয়াম কালার যাদের, তারা লালের কাছাকাছি বাদামি রঙের মানুষ। এই জন্য চারটে ভগবানের অবতারের রূপ, আর চারটেও মানুষেরও রূপ। তাই জগন্নাথের মন্দিরে চারটি বিগ্রহের চারটি রং। এইবার তুমি বুঝে নাও যে অকৃষ্ণ বর্ণ, কলিযুগে যিনি ভগবান আসবেন তিনি অকৃষ্ণ, মানে কালো নয়। তাহলে কালো নয় হলে ওই কালো বাদ দিয়ে যে তিনটি রং থাকলো, তার মধ্যে কোন কোন অবতার হয়ে গেছে সেটা দেখো, যেটা বাকি থাকবে সে রংটাই হবে। সত্য যুগে ভগবানের রং হবে সাদা, ত্রেতা যুগে ভগবানের রং হবে লাল, দ্বাপর যুগে ভগবানের রং হয়ে গেছে কৃষ্ণ। তাহলে সাদা, লাল, কৃষ্ণ, কালো, তিনটে রং হয়ে গেছে। কোন রংটা বাকি থাকলো? সুভদ্রা হলুদ রংটা বাকি থাকলো। এই যে হলুদ রং বাকি থাকলো, সত্য, ত্রেতা, দ্বাপরের মধ্যে হলুদ রঙের ভগবান আসেনি। তাহলে কলিযুগে যিনি আসবেন ভগবান রূপে, তার গায়ের রংটা সোনার বর্ণের মতো হবে। এই জন্য ধরে নেওয়া হলো কৃষ্ণ বর্ণম তৃষা অকৃষ্ণ, যে তিনি সবসময় কৃষ্ণের বর্ণনায় থাকবেন, এটা তার বৈশিষ্ট্য। আর তার গায়ের রং হবে অকৃষ্ণ, মানে কালো নয়। কিন্তু কালো নয় বলে কোন রংটা? লাল, সাদা এবং হলুদ,
তিনটেই তো কালো নয়, তার মধ্যে যে দুটো হয়ে গেছে সেটা বাদ দিয়ে হবে। লাল হয়ে গেছে, সাদাও হয়ে গেছে, হলুদ রঙের ভগবান বাকি আছে। তাই কলিযুগে যিনি আসছেন তিনি হলুদ রঙের ভগবান। তার মানে আমরা ধরে নিয়েছি যিনি আমাদের কীর্তনের প্রাণ পুরুষ, যিনি আমাদের কীর্তনের জন্মদাতা, সেই প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু, তার সম্পর্কেই আলোচনা হচ্ছে। কোথায়? মিথিলার রাজসভায়। মিথিলার রাজসভায় নিমি রাজা জিজ্ঞাসা করছেন করভাজন ঋষিকে, আর করভাজন উত্তর দিচ্ছেন আগামী কলিযুগের ভগবান সম্পর্কে। তিনি বলছেন কৃষ্ণবর্ণম ত্রিশা অকৃষ্ণম সাঙ্গপাঙ্গাস্ত্র পার্শ্বদম। তিনি সাঙ্গপাঙ্গ সঙ্গে করে আসবেন এবং অস্ত্র পার্শ্বদ তার সঙ্গে থাকবে। এখানে অস্ত্র বলতে কোন তলোয়ার ছুরি ওসব নয়, এখানে অস্ত্র হচ্ছে প্রেম। মহাপ্রভুর অস্ত্রটাই হচ্ছে প্রেম অস্ত্র, আর পার্শ্বদ হচ্ছেন তার সঙ্গীগণ। তাই কলিযুগের ভগবান সম্পর্কে আলোচনা যখন হলো, কলিযুগের ভগবান কেমন সেটা বলা হয়ে গেল এক লাইনে, আর সেই ভগবানের উপাসনাটা কি সেটা আরেকটা পংক্তিতে বলা হবে। কলিযুগের উপাসনাটা কি হবে?